ওকে। এখন হচ্ছে আমরা যে মার্কেট প্লেসটা দেখাবো এটা হয়তো অনেকের নাম শুনেছেন, বাট হচ্ছে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা জানেন না। তো কালকে আমরা ফাইবারে ক্লাস নিয়েছিলাম। একটু সাউন্ড দরকার। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে কালকে ফাইবারের ক্লাস নিয়েছিলাম। ফাইবারের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা ক্রিয়েট করে এখনই আজকে বা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারেন। আর freelancer.com আর আপওয়ার্কটা আপনাদের পোর্টফোলিওটা আগে ভারী করেন, তারপর হচ্ছে আপওয়ার্কে যাবেন। ঠিক আছে? আর আপওয়ার্কে আমি আপওয়ার্ক নিয়ে আরেকবার একটু বলে দিচ্ছি। আপনাদের কয়েকজনের কোশ্চেন ছিল। সেটা হচ্ছে অ্যাকাউন্টে কি করবেন? জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কি লাগে? মেইল এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনার যে ইনফরমেশন গুলো চাইবে সেই ইনফরমেশন গুলো যেটা আপনার সত্যি ইনফরমেশন। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে নেন। যখন আপনারা মানে কোনো কোশ্চেন করবেন তখন মাইক্রোফোন গুলো আনমিউট করে কোশ্চেনটা করেন। ঠিক আছে? মিউট করে দেন। আচ্ছা, আমি কি একটু কথা বলতে পারি আপনার জি, সাথে? জি, জি, বলেন। আমি দুপুরে মনে হয় আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে ফাইবারের অ্যাকাউন্টটাই। ফাইবারের পার্সোনাল ইনফরমেশনে যখন ডেসক্রিপশন দিয়েছি, হ্যাঁ? জি। এখানে কোনো আমরা ইউআরএল এর কোনো লিংক আমরা করি নাই, কিন্তু বারবার ওর নিচে বলতেছে ফর ইউর সিকিউরিটি হুম। প্লিজ ডোন্ট ইনক্লুডেড ইউআরএল ইন ইউর ডেসক্রিপশন। আমরা তো করিই নাই, তাহলে এটা কোত্থেকে এটা আসলে? এটার কারণে নিচে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হচ্ছে আসতেছিল না। না। না, আচ্ছা। আপনি এমনি সবকিছু দিয়ে ভেরিফাই করেছেন? ফোন আমি নাম্বার, তো এই মেইল? ফোন নাম্বার তো প্রথমে যেতেই পারিনি, ওইটুকুই গিয়েছি। প্রোফাইলিং দিয়ে কালকে এই ইমেল দিয়ে ভেরিফিকেশন করেছিলাম। আচ্ছা, ইমেইল দিয়ে ভেরিফিকেশন করার পর যে লিংকটা ছিল ওই লিংকে ক্লিক করেছেন। ক্লিক করার পর আপনি ফাইবারে গেছেন। ফাইবারে যাওয়ার পর হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশনে গেলাম। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশনে গেছেন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর হচ্ছে আপনার নেম পার্সোনাল, হ্যাঁ, আপনার পার্সোনাল ইনফরমেশন তো থাকে না। আপনার হচ্ছে মেবি ১ মিনিট আমি একটু আমার অ্যাকাউন্টে জি, নেম দিলাম, প্রোফাইল পিক দিলাম, এরপর ডেসক্রিপশনে কিছু লিখলাম। হ্যাঁ, লেখার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ২ টা। হুম। এরপরে আর ওই আসতেছে না। ওই লেখাটা পরে লাল কালিতে এই লেখাটা আছে ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুডেড ইউআরএল। আচ্ছা, এটা কি আপনি দেন ফার্দার আরো ট্রাই করেছেন ২-৩ বার? না, না, এই অবস্থায় আছে। এটা আমি নাড়াচাড়া করিনি। কেন হ্যাঁ, দেখা গেল না, না, না। আবার টাইপ করতে হবে। নাড়াচাড়া করলে কোনো প্রবলেম নেই। আপনি ওই যে লেখাটা লিখেছেন, যে ব্রিফটা দিয়েছেন, ওইটা একটু চেঞ্জ করে, একটু মডিফাই করে, ছোট করে একটা ব্রিফ দেন। হ্যাঁ? কারণ ফাইবারে তো আপনি আরো গিগে আপনার ডিটেইলস কাজের সম্পর্কে লিখবেন। হুম? তো সেক্ষেত্রে এখানে আমাদের বেশি কিছু দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট ছোটখাটো একটু ব্রিফ দিলেই হবে। আর ৬১৩ চায়, আমি ৫৭৯ লেটার দিয়েছি। আচ্ছা, সেটা ঠিক আছে, বাট ছোট করেও প্রেজেন্ট করলে কোনো প্রবলেম হবে না। কারণ ওইটা ততটা ভেরিফাই আপনার ইম্পোর্টেন্ট না। আপনার ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি গিগে কতটা ডিটেইলস দিয়েছেন সেটা। ঠিক আছে? ওকে। আর আর আমি হচ্ছে একটা কথা হুম, বলি, জি, জি, বলেন। আপনি আজকে যে আপনি ক্লাসটা কিছুক্ষণ আগে নিলেন, হ্যাঁ? হুম, ওই ক্লাসটা আমি পুরোপুরি কনসেনট্রেট করতে পারি না, ওই লেখাটা যায় না। আমি কমায়ে দিছি কিন্তু লেখাটা যায় না। যায় না। আপনি সেক্ষেত্রে আবার আরেকবার ট্রাই করেন। হ্যাঁ? এটা আপনি কেটে ট্যাবটা কেটে আরেকবার ট্রাই করেন। যে মেইল দিয়েছেন ওইসব দিয়ে। এটায় কোনো প্রবলেম হবে না। কারণ আপনি তো ফার্স্ট অবস্থায় ট্রাই করছেন। আপনার কিন্তু আইডিতে নতুন কোনো মানে কিছু নেই। তো সেক্ষেত্রে আপনি পুরাতন কোনো ইনফরমেশন নেই। তো সেক্ষেত্রে আপনি যদি এখন আবার কেটে ট্রাই করেন, কোনো প্রবলেম হবে না। এরকম প্রবলেম হতেই পারে। ফার্স্ট অবস্থায় অনেক প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কেটে আবার নতুনভাবে ট্রাই করব। ওকে। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা। ট্রাই করি। আর হচ্ছে আপওয়ার্ক নিয়ে যেটা, আপওয়ার্কেও আপনারা যেটা করবেন, সব ইনফরমেশন দেওয়ার পরে রিভিউতে দিবেন। সাবমিট রিভিউ লেখা থাকে। আর হচ্ছে জি। দেখা থাকে ডিলেট অ্যাকাউন্ট। তো সাবমিট রিভিউতে দিলে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়, তারা রিভিউ করে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়তো আপনাকে উইদিন 12 আওয়ার্স দেখায় বা উইদিন 24 আওয়ার দেখায়। তো এরকম আপনাদের টাইমিং দেখবে। যদি এর মধ্যে কারোটা আপনার মনে হয় অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলে আপনারা কিছুদিন পর গিয়ে আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করে নিবেন, যেটা আমি কালকে বলেছিলাম। যে হুম। ক্যাটাগরিতে কম সংখ্যক ফ্রিল্যান্সার আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে ওইরকম একটা ওভারভিউ লিখে, যে ওই ধরনের কাজ কিরকম হয়, ওই স্কিল গুলো কিরকম হয়, ওগুলো লিখে আপনারা প্রোফাইলটা সাজাবেন। দেন আপনারা সাবমিট করবেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে। আর এই আচ্ছা, জি। ফ্রিল্যান্সারে তো আমার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি তো ওইটা দিয়ে কোনো মানে ওইটা এই ক্লাসটা আমি ভালো করে কনসেন্ট্রেট করতে পারলাম না। আপনার ফ্রিল্যান্সারের হ্যাঁ, জবটা তো আপনার ফ্রিল্যান্সার আপনি এই ভিডিওটা কষ্ট করে আগামীকাল, আপনার। ভাইয়া ভিডিওটা হচ্ছে আগামীকাল পেয়ে যাবেন। ঠিক আছে? তো আচ্ছা, তখন দেখে নিয়েন, ওখানে ডিটেলসে ব্রিফ আমি করা কি আছে। আপনাকে একটু কষ্ট দিব? জি, বলেন।
আপনার মনে হয় আমার এই পেজের সাথে আমি দিছি মানে আজকে মেসেজ দিছি, পাইছেন, কথা হয়েছে আপনার সাথে। হুম হুম। আপনার আমাকে একটু দিয়ে রাখলে আমি যদি প্রবলেমে পড়ি আমি আপনার সাথে কষ্ট দিব, 2-4 দিন কষ্ট দিব অবশ্য। সেটা ঠিক আছে, বাট আমাকে মেসেজ করলেই হবে। হ্যাঁ, মেসেজে আমি আপনার সব রিপ্লাই দিয়ে দিব। আমি একটা সকালে ট্রাই করছি, ওইটা মনে হয় সন্ধ্যার দিকে কাজ হয়েছে। আপনাকে তো দিলামই যে হ্যাঁ কেবল আমি মেসেজ পেয়েছি, ইওর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ আর কি। ওকে, ইনশাআল্লাহ ঠিক হয়ে আছে যাবে। তাহলে। ওকে, আচ্ছা এখন আমি ক্লাস কন্টিনিউ করছি। সেটা হচ্ছে পিপল পার আওয়ার। এটা একটা ফাইবারের মতনই মার্কেট প্লেস। ফাইবারে আমরা গিগ ক্রিয়েট করতাম, এখানে আমরা অফার, যে গিগটা ক্রিয়েট করবো সেটাকে অফার বলা হয়। তো হ্যালো আপু, আমার, জি জি একটু কথা বলতাম জি বলেন। যে আমার ফ্রিল্যান্সের একটা অ্যাকাউন্ট ছিল হুম। বহু আগে, যখন আচ্ছা, ওডেক্স ছিল। ফ্রিল্যান্সারে না যখন আপওয়ার্কে? না, ফ্রিল্যান্সারের। তো ওই হুম। অ্যাকাউন্ট কি আছে কিনা বুঝতে পারছি না, তো মানে এটা কি থাকতে পারে? হ্যাঁ ওডেক্স যখন আচ্ছা পাবেন। ছিল আচ্ছা, তখন, বহু আগে। ভাইয়া আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমারটা 2012 সালের, ওটা কিন্তু এখনো আছে। আমি জানি না যদিও আছে কিনা, হ্যাঁ, শিওর না। আমারটা 2012 সালের আছে, সুতরাং আপনারটাও থাকবে। আমি ওইটা লগ ইন করলাম আজকে। আপনারা একটু সার্চ আচ্ছা, দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, আর যদি পাসওয়ার্ড আইডি ভুলে না যান তাহলে লগ ইন করে দেখে নেবেন। না আমার লেখা আছে পাসওয়ার্ড, তারপরেও দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো আমরা পিপল পাড়া নিয়ে কথা বলছিলাম। এখন হচ্ছে, হ্যালো, জি বলেন। আমি বলতেছি কি যে কোনো ক্লায়েন্ট রেটিং ছাড়া হুম। ফাইবারে কোনো গিগ কি প্রমোশনের কোনো সিস্টেম আছে পেমেন্ট করে? ফাইবারে পেমেন্ট করে, হ্যাঁ জি। পেমেন্ট করে করা যায়। আপনার পেমেন্টের ফিচার রয়েছে, বাট পেমেন্টটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার ডলার থাকবে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনার আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। হ্যাঁ, তাহলে আমার কথাটা ওকে। শুনতে পারবেন। ওকে, সেটা হচ্ছে আপনারা ওই ফিচার দিয়ে করতে পারবেন, বা বাইরেও আপনি ডিজিটাল মার্কেটিং যারা করে তাদেরকে টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা মার্কেটিং করাতে পারবেন। বাট যে কাজটা আমরা নিজেরা পারবো সেটার পেছনে টাকা খরচ না করাটাই মেবি ভালো। সেটা হচ্ছে আপনাদের টুইটার, লিঙ্কডইন এই অ্যাকাউন্টগুলোতে আপনারা ফরেনার যারা রয়েছে, ফরেনার যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটু অ্যাড করবেন। হয়তো কিছু টাইম লাগবে, 1-2 মাস টাইম লাগবে, বাট টাইম লাগলেও ওই প্রসেসটা কিন্তু লিগ্যাল হবে, আপনার কষ্টের হবে। তো ওইভাবে আপনারা কাজ করবেন। দেন হচ্ছে একটু অ্যাকাউন্টগুলোতে অ্যাক্টিভ রাখবেন। ফাইবার আপনি যত অ্যাক্টিভ থাকবেন, ক্লায়েন্ট কিন্তু দেখবে যে হ্যাঁ এ অ্যাক্টিভ আছে, 24 ঘন্টায় অ্যাক্টিভ আছে, একে তাহলে কাজ দিলে আমার যদি কোনো প্রবলেম হয় আমি 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে পাবো। হুম। আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবারে করেন, আপওয়ার্কে করেন, পিপল পাওয়ারে করেন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে 24 ঘন্টা। ঠিক আছে? আর মার্কেটিংটা ওই যে বললাম, ওইগুলো অ্যাকাউন্ট করে দেন আপনার ইউআরএল গুলো ওখানে প্রমোশন করবেন। ডু ইউ নিড এনি ফ্লায়ার ডিজাইন, ডু ইউ নিড এনি বিজনেস কার্ড ডিজাইন, দেন আপনার ইউআরএলটা দিয়ে দিবেন যাতে ক্লিক করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আবার কেউ এনিডেক্স নাম্বারটা শেয়ার করবেন, আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব, কারণ এখানে অনেক ইনফরমেশন। আচ্ছা, আপনি তো শেয়ার। আমারটা ঢুকতে পারেন না। জি, আচ্ছা ঠিক আছে। আপনার তো কি আমার এখানে আপনার অ্যাকাউন্ট কি করা আছে পিপল পার আওয়ারে? হ্যাঁ, হ্যাঁ, আমি আমার অ্যাকাউন্ট। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার কি, আচ্ছা পিপল পাওয়ার অ্যাকাউন্ট আমি চাচ্ছিলাম যার নেই তারটা ক্রিয়েট করে দেখাতে। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একজনেরটা পেয়ে গেছি আইডি। নেই। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট শুরু করার আগে একটু ব্রিফ দিয়ে নিই। পিপল পাওয়ার এই ওয়েবসাইটে আমরা যাব, হায়ার অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন আপ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা ব্রাউজে গিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে প্রজেক্ট গুলো কেমন হয় এগুলো নিয়ে আইডিয়া নিতে পারবো। কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ওই মার্কেট প্লেসটা সম্পর্কে একটু আইডিয়া নিব। যে ওখানে কি কি ধরনের কাজ পাওয়া যায়। যদি আমি এখানে প্রজেক্ট গুলো দেখি, এখানে দেখেন ওয়েবে যারা কাজ করেন, ওয়েব ডিজাইন যারা পারেন তারা এখানে হিউজ পরিমাণ কাজ পাবেন। কারণ এখানে ওয়েবের কাজ, ওই যে দেখেন আপনার প্রায় $600 একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ডিজাইনের। তারপর এখানে দেখেন মোটামুটি অনেক হাই ডলারের আপনি পাবেন, এগুলোতে আপনার বিট করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনারা যারা এসইও করেন তারাও কাজ পাবেন। তারপর এখানে যদি আপনি কোনো অফার, মানে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে
চাচ্ছেন আপনি ক্লায়েন্ট হিসেবে কোনো অফার দিতে, সেটাও আপনি এখানে পেস্ট করতে পারবেন, মানে পাবলিশ করতে পারবেন। তারপর আপনি যদি কোনো ফ্রিল্যান্সারকে খুঁজতে চান, এখানে আপনি ব্রাউজ ফ্রিল্যান্সারে গিয়ে দেখেন, এখানে অনেক ফ্রিল্যান্সার আপনারা দেখতে পাবেন। তাদের অ্যাকাউন্ট গুলো ঠিক কিভাবে ক্রিয়েট করা সেটা থেকে আইডিয়া নিতে পারবেন। বাট আবার বলতেছি, কারো অ্যাকাউন্ট কপি করবেন না। দেখেন উনি কি করেছে, জাস্ট ওনার নামটা দিয়েছে, দেন উনি কি কি ধরনের কাজ পারে সেটা হচ্ছে ওনার ডেজিগনেশনে দিয়েছে, ওনার কান্ট্রিটা দেওয়া আছে, দেন ওনার সম্পর্কে কিছু ব্রিফ দেওয়া আছে। তো আমরা এরকম ব্রিফ সাজিয়ে নিব কি ধরনের আমরা কাজ পারি, যেগুলো আমরা আগেই বলেছি আপওয়ার্কে এবং ফ্রিল্যান্স ফাইবারে আমরা যে ব্রিফ দিব ওরকমই একটা ব্রিফ আমরা সাজাবো। সবগুলোতে আপনি সেম ব্রিফও দিতে পারেন, আবার আলাদা আলাদা করেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন এখানে দেখাচ্ছে উনি কয়টা প্রজেক্টে কাজ করেছে, 303টা। বায়ার উনি 229 জন বায়ারের সাথে কাজ করেছেন, মানে ওনার কিছু রিপিট বায়ার রয়েছে যারা ওনাকে আবার কাজ দিয়েছে একবার করার পরে। উনি লাস্ট অ্যাক্টিভ ছিল কিছু মিনিট আগে, মানে হচ্ছে আমি বললাম উনি এখনো মনে হয় অ্যাক্টিভ আছে। আচ্ছা, উনি এখন অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ থাকলে এখানে একটা গ্রিন সাইন এখন আমরা দেখতে পাবো না অ্যাক্টিভ থাকলেও, কারণ আমাদের এখানে আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আমরা দেখতে পাবো। ওকে, দেখেন ওনার পোর্টফোলিও, যেটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণ পোর্টফোলিও থাকতে হবে। যখন সুন্দর একটা পোর্টফোলিও থাকবে, যদি আপনিও ক্লায়েন্ট হতেন তাহলে কি করতেন, আপনি পোর্টফোলিও গুলো চেক করতেন ভাইয়ের হিসাবে, যে কার পোর্টফোলিওটা ঠিক কতটা সুন্দর, তাই সেই হিসাবে তাকে কিন্তু আপনি কাজ দিতেন। আবার বলতেছি, যাদের মাইক্রোফোন আনমিউট করা আছে তারা একটু মিউট করে নিবেন, এইসব শব্দগুলো কিন্তু ভিডিওতে থাকবে। একটু চেক করে নেন যে কারটা আনমিউট করা, মিউট করা নেই। তারপর দেখেন উনি আওয়ারলি কাজ করে $20। ওনার অফার, আমরা এখানে অফার ফাইবারে যেরকম গিগ ক্রিয়েট করেছিলাম 60টা, একটা লিমিট ছিল, বাট পিপল পাওয়ার কোনো লিমিট নেই, আপনি অনেকগুলো অফার এখানে দিতে পারবেন, বাট ফার্স্ট যে 6টা থাকবে ওই 6টাই কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে ভিজিবল হবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান এখানে অফার অনেকগুলো ক্রিয়েট করতে পারেন। ওকে, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে উনি এসএসএল এর কাজ করে, যেমন সাপোর্ট প্রজেক্ট, মানে যে যে প্রজেক্টের আপনারা পারেন, লারাভেল যে যে পারেন ওগুলো দিবেন। আর যারা হচ্ছে গ্রাফিক্সের, তারা গ্রাফিক্সের যে যে প্রজেক্ট পারেন সবগুলোর জন্য আলাদা আলাদা, লোগোর জন্য, বিজনেস কার্ডের জন্য, লেটার হেড, সবকিছুর জন্য আলাদা আলাদা অফার ক্রিয়েট করবেন। তো আমরা যদি একটা অফারে যাই, অফারগুলো কিভাবে সাজায় সেটা দেখতে পাবো। দেখেন অফারে আমরা 3টা ইমেজ অ্যাড করতে পারবো, দেন একটু ব্রিফ দেওয়া আছে আপনারা এই অফার থেকে কি কি পাবেন। সেরকম আপনারা একটা লোগো ডিজাইনের অফার যখন করবেন ক্লায়েন্টকে, তখন সে কি কি পাবে সেগুলো আপনি সুন্দরভাবে লিখবেন। দেন আপনার এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি দরকার, যারা ওয়েবের কাজ করেন তারা জানবেন যে আপনাদের কি দরকার, যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের কি দরকার, যদি বিজনেস কার্ড ডিজাইন করেন গ্রাফিক্সের তাদের অবশ্যই একটা লোগোর দরকার এবং ইনফরমেশন দরকার, যারা হচ্ছে ওয়েবের কাজ করেন তাদের ওই ওয়েবসাইট সম্পর্কে ডিটেলসটা দরকার। তো এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনার এখানে লেখা থাকবে। তারপর হচ্ছে এটা আপনার $90 একটা, কারণ উনি টপ রেটেড সেলার, তো সেক্ষেত্রে উনি অনেক বেশি ডলার দিয়েছেন। এই তো, আর কিছু এখানে আমাদের ব্রিফের মতো নেই। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তার সম্পর্কে কমেন্ট গুলা। তারপর হচ্ছে উনি যে টপ রেটেড, ওনারটা হচ্ছে উনি ডলার দিয়ে ফিচার করা আছে, তো ওনারটা একদম ফার্স্টে দেখাচ্ছে। তো আপনারা চাইলেও ফিচার করতে পারবেন, বাট ফিচার করার থেকে আমার মনে হয় এই যে দেখেন টপ রেটেড, তো উনি একদম ফার্স্টে আছে ফিচার করা দেখে। এই জিনিসগুলো আমরা কাজ করার সাথে সাথে আস্তে আস্তে জেনে যাব। এই যে দেখেন এসইওর কাজও এখানে পাওয়া যাবে, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করেন বা এসইওর কাজ করতে চান তারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, এখানে আপনারা কন্টেস্টও করতে পারবেন, আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমরা দেখিয়ে দিব। ওকে, তাহলে মোটামুটি এই ছিল ব্রিফ। আচ্ছা আপু, জি, এখানেও কি মানে প্রোফাইল রিভিউর ইয়াটা আছে, ঝামেলাটা আছে? প্রোফাইল রিভিউ, হ্যাঁ সবকিছুতেই প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ, সবকিছু আপনি ভেরিফাইয়ের কথা বলতেছি না আমি, ওই ফ্রিল্যান্সারে যেরকম দিলে এখানেও কি এরকম হ্যাঁ, এখানে হচ্ছে আপনার 3 দিন টাইম নেয়, 3 দিন পর হচ্ছে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে। বাট এটা অ্যাপ্রুভ হবে 3 দিন, আপনি যদি লিগ্যাল ইনফরমেশন দেন তাহলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে।
মানে আপওয়ার্কের মতো ঝামেলা তো হয় না, তাই তো? আপওয়ার্কের মতো ঝামেলা হবে না। ওকে, তাহলে আমি হচ্ছে ইনিডেক্স দিয়ে কানেক্ট হচ্ছি, এবং ইনিডেক্স থেকে কানেক্ট হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার মাইক্রোফোনটা মিউট করে দিব। তো সেক্ষেত্রে আপনাদের যে কোশ্চেন থাকবে সবাই হচ্ছে মেসেজে করবেন। আচ্ছা, যে হচ্ছে এনিডেক্স এর আইডি দিয়েছেন সে একটু অ্যাটেন্ড মানে একটু দেখবেন আপনার পিসিতে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা বা কিছু। কানেক্ট হচ্ছে। ওকে, আচ্ছা পেয়ে গিয়েছি। আমি যেটা আচ্ছা আপনি ঢুকেও গেছেন এখানে। তো আমরা হচ্ছে সাইন আপে যাচ্ছি। ভাই এগুলোকে মিনিমাইজ করে রাখেন, হ্যাঁ আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাচ্ছি, এইদিকে একটু খেয়াল করেন। ওকে, চলে আসছে। তো এখানে সাইন আপ করতে হবে। ভাই আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে দেন, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে দেন। হ্যাঁ, সিটি বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ দিলে মেবি ভালো হতো, বা আপনি যেখানে আছেন সেটা বাংলাদেশ। ভাইয়া লাস্টে বাংলাদেশটা থাকবে, হ্যাঁ লাস্টে বাংলাদেশটা থাকবে। আপনি কোন কান্ট্রিতে কোন সিটিতে আছেন সেটা আগে লেখেন। আচ্ছা, দেন আপনি কি হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, ভায়ার না ফ্রিল্যান্সার? আপনি এখানে বোথ দিবেন, কারণ আপনার যদি কখনো প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লায়েন্টকে মানে কাউকে অর্ডারও করতে পারবেন। তো আমি এখানে বোথ দিয়ে দিচ্ছি। ভাইয়া বোথ দিয়ে দেন, হ্যাঁ ফ্রিল্যান্সার দিতে হবে না, বোথ দেন। এই যে বোথ। ওকে, দেন আই এম নট রোবট। আচ্ছা বোথে মনে হয় ক্লিক করে না, একটু খেয়াল করে দেখে নিবেন। ম্যাম বোথ টিভিটিতে দিতেছে। আচ্ছা এটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আই এগ্রি উইথ অল টার্মসটা আমি এগ্রি করে দিচ্ছি।
দেন আই এম নট রোবট। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে এইগুলোকে একটু ক্লিক করে দেন, বোথ। আচ্ছা, ওয়েট করতে বলছে, ওয়েট। আমার একবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা, একটু ওয়েট করি, একটু ওয়েট করি, একটু টাইম লাগবে, হ্যাঁ একটু ওয়েট করে নিই। ওকে, এখন তারপর হচ্ছে আই এগ্রি, এটাই ক্লিক করেন। আচ্ছা, আবার দিতে বলছে, হ্যাঁ আবার একটু ওয়েট করেন, এখানে রিলোডটা কমপ্লিট হোক, তারপর আপনার ইনফরমেশন গুলো দিয়েন। রিলোডটা কমপ্লিট হোক, হ্যাঁ একটু ওয়েট করেন। আচ্ছা, বোথ, দেন হচ্ছে এগ্রি, দেন আই এম নট রোবট। সাউন্ডটা ফ্ল্যাকচুয়েট করে মনে হয়। হ্যালো, আমি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, দেন হচ্ছে সাইন আপ। আই এম নট রোবটে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। আপনি যদি ভাবেন যে না আমি এটা ঠিক স্কিপ করব, তাহলে কিন্তু করতে পারবেন না। না ভাইয়া, পিসি থেকে আপনি একটা সাইডে একাধিক আইডি করতে পারবেন না, একটা সাইডে একটাই আইডি করতে পারবেন। যদি আপনার আইডিতে, আগের আইডিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ওটাকে ডিলিট করে বা ডিঅ্যাক্টিভেট করে নতুন করে উইন্ডোজ দিয়ে তারপর অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, আপনি যদি শেয়ার করতে চান আপনি শেয়ার করতে পারেন। দেখেন এখানে অফার ইউর ফ্রেন্ডস ডলার $30, মানে আমি ধরেন এইটা যদি আমি আপনাকে অফার করতাম, মানে আপনাকে যদি আমি একটা লিংক দিতাম, সেই লিংকের মাধ্যমে ওই লিংকের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্টটা করতেন, তাহলে আপনার থেকে আমি $30 পেতাম এবং আপনিও পেতেন। হুম। তো যাই হোক, আমরা করি নাই। আপনি চাইলে করতে পারেন। আপনার এই আইডিটা যদি শেয়ার করেন, তো সেক্ষেত্রে আপনি যখন ইনকাম করবেন, তখন আপনাকে তারা $30 দিবে এবং আপনিও পাবেন এবং আপনি যার মাধ্যমে করেছেন বা আপনার আপনার থেকে যে করেছে সেও পাবে। তো ইনভাইট ফ্রেন্ডস আমরা করতে চাইলে করতে পারবো। না হলে কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আমরা এই জায়গাটা এখন আপাতত স্কিপ করব। আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা এডিট দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল। আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে
আমাদের যেসব মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে হচ্ছে freelancer.com আর পিপল পাওয়ার, এই দুইটার জন্য আমাদের কভার ফটো দরকার। তো আমরা যেহেতু যারা ডিজাইনার আছি তারা সুন্দর করে ডিজাইন করে নিব কভার ফটো, বা যারা ডিজাইনার নাই তারা হচ্ছে একটু দেখবো, গুগলে দেখবো কোনো কভার ফটো আছে কিনা, সেগুলো থেকে এখানে দিয়ে নিব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে এডিট করতে পারবো। আমরা যদি চাই যে নাম চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। একটু যদি জোরে বলতেন, শুনতে পাচ্ছি না নাম একদমই। চেঞ্জ করার অপশন। আচ্ছা, নামটা একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্টে যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু নাম যেটা দেওয়া সেটা দিয়ে নেবেন, পরে কিন্তু নাম চেঞ্জ করতে গেলে আপনার অনেক প্রবলেম হয়। আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট বা এটা হচ্ছে ঠিক আপনার আছে সাউন্ড পাসপোর্ট কেমন? বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি চাইবে, অনেক প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করবো নির্ভুলভাবে ফার্স্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। দেন জব টাইটেল, আপনি ঠিক কি হিসাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। ইন অর্ডার টু এনজয় অল পিপিএইচ অফার ইউ হ্যাভ টু, মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলেছে, আমরা একটু পরে করছি। আমরা এখানে জব টাইটেল দিব। ভাই আপনার জব টাইটেলটা আপনি দিয়ে দেন। ও আচ্ছা, হ্যাঁ ভাই আপনি বলেন, এখন আমি সাউন্ড অন করেছি। হ্যালো, গ্রাফিক ডিজাইন। ওকে আচ্ছা, আপনি লিখে দেন, কোনো প্রবলেম নেই, হ্যাঁ লিখে দেন। আচ্ছা আমি আমি লিখছি। গ্রাফিক ডিজাইন। আচ্ছা, তারপর হচ্ছে কভার ফটোর ইমেজ। যদি আপনার কভার ফটোর কোনো ইমেজ ডিজাইন করা থাকে তাহলে সেটা আপনি অ্যাড করবেন, যদি না থাকে এখন আপাতত আমরা স্কিপ করছি। দেন একটা প্রোফাইল পিকচার। আচ্ছা, আমি ফার্স্টে যার freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তাকে বলবো তার freelancer.com এর প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করবেন, আপনার ফেসটা দেখা যায় এরকম একটা প্রোফাইল পিকচার দিবেন। ওরকম প্রোফাইল পিকচার গুলো ঠিক মার্কেট প্লেসে আপনার কাজের ক্ষেত্রে লাভ হবে না। আপনার হচ্ছে ফেসবুকে ও ধরনের প্রোফাইল পিকচার ভালো লাগে, বাট মার্কেট প্লেসে একটু প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে প্রোফাইল পিকচার। আপনার যদি কোনো প্রোফাইল পিকচার থাকে আপনি এখন অ্যাড করতে পারেন, বা পরবর্তীতেও আপনি করতে পারবেন। আওয়ারলি, এখানে আপনি আওয়ারলি কাজ করতে পারবেন, আপনি পার আওয়ারে কত ডলারের কাজ করতে চাচ্ছেন। এখানে যেটা দেখেন, এটা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি সাইন দেখতে পাচ্ছি ডলার। দেন হচ্ছে আপনি ইউরোতে কাজ করতে পারবেন, এখানে বেশিরভাগ ক্লায়েন্ট ইউরোতে পে করে থাকে। তো আপনি সেক্ষেত্রে ইউরো সিলেক্ট করতে পারেন, বা ডলার যদি ইউএসডি তে নিতে চান সেক্ষেত্রে আপনি ইউএসডি টা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যদি ইউএসডি টা সিলেক্ট করেন আপনার এখানে হচ্ছে লোয়েস্ট যেটা 10। হ্যাঁ, আপনি আওয়ারলি কাজ করলেও $10 জন্য আপনি কাজ করবেন, এর থেকে কম আপনি করবেন না। একটু সাউন্ড প্লিজ, একটু সাউন্ড, আমি শুনতে পাচ্ছি না একদমই। আচ্ছা ওকে, এখানে অনেক হয়ে গেছে, আমরা 10 দুইবার হয়ে গেছে, আমি এটাকে কেটে দিচ্ছি। তাই না? মনে হয় আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। ফোন নাম্বারটা আমরা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। একটু ওয়েট করতে হবে। অবশ্যই আমরা বাংলাদেশ, তো বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করব, এর কান্ট্রি গুলা। ওকে, বাংলাদেশটা। ভাইয়া আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে একটু, আচ্ছা আচ্ছা বাংলাদেশ, আমি হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে আপনি নাম্বারটা দিয়ে দেন, আপনার ফোন নাম্বারটা। জি ম্যাম দিছি। আচ্ছা 10 মিনিট, ওকে আমরা 10 মিনিট পর আসবো। আচ্ছা, তারপর হচ্ছে ওভারভিউ। এখানে আপনার সম্পর্কে আপনার লিখতে হবে। আপনি কি এখন লিখবেন না এটা পরে লিখবেন? পরে লিখবো নে ম্যাম, পরে কি লিখবো? ওভারভিউটা কি ভাই আপনি এখন লিখবেন?
না পরে লিখবো না ম্যাম, কি লিখবো পরে? আচ্ছা পরে কি লিখবেন? পরে আপনার নামটা লিখবেন যে হাই আই এম মেহেদী হাসান, বা আপনার নাম যেটা, আপনি কয় বছর আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কি ধরনের কাজ করেন, এই জিনিসগুলো মানে আপনি ফাইবারে যে ওভারভিউটা দিয়েছেন সেই ওভারভিউটা দিতে পারেন, বা আপনার মানে যেখানে যে ওভারভিউটা দিয়েছেন সেটা একটু কাটছাট করে এখানে দিতে পারবেন। ওকে, আর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই এখানে কিন্তু দিতে হবে। ওকে, তারপর স্কিলড, আপনার কোন বিষয়ে আপনার হচ্ছে প্রোফাইলে স্কিলটা আপনার অ্যাড করতে হবে, আপনি ঠিক কি কি ধরনের স্কিল দিয়ে আপনাকে সার্চ করলে পাওয়া যাবে। তো আমরা যদি স্কিলে যাই, আমি এখানে লিখে দেই এই যে দেখেন নিচে কিন্তু আসতেছে, স্কিল গুলো আসতেছে। তো আমরা স্কিল অ্যাড করি, গ্রাফিক ডিজাইন, দেন হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ম্যাম এখানে কয়টা দেন স্কিল অ্যাড করতে পারবো? ব্যানার ডিজাইন, দেন আপনার আরো যা যা পারেন সেগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। দেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আপনার যদি এখানে থাকে আপনি ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স দিতে পারেন, যদি না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই। বা এখানে আপনি দিয়ে দেন আপনার কোনটা, আপনি ধরেন আর্টটা দিয়ে দিলেন, ডিজাইন রিলেটেড যদি থাকে এখানে ডিজাইন, দেন এখানে নেই তো আমরা এখান থেকে আর্ট দিয়ে দিই, আর্টটা মোটামুটি পরে ডিজাইনের মধ্যে। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আপনি একাধিক দিতে পারবেন, তো আপনি যেটা যেটা পারেন সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমাদের এই প্রশ্নটা কমপ্লিট। এখন আমাদের পোর্টফোলিও। আমরা যখন একটা আইডি দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিছু ইমেজ, তো আমরা এখানে কি করতে পারবো, কিছু ইমেজ আপলোড করতে পারবো। তো আমি একটু সাউন্ডটা বাড়াই। মেহেদী ভাই আপনার কি কোনো কাজ আছে মকআপে প্লেস করা, অ্যাড করা যাবে না এখানে? না নেই, নেই? নেই। না মানে আজকে একটু আগে উইন্ডোজ দিছি, এটা সব গেছে। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যেটা করতে পারবেন এখানে আপনাদের কাজগুলোকে অ্যাড করতে পারবেন, অবশ্যই মকআপে করে অ্যাড করবেন। মানে আমরা আমার এখান থেকে আমি যে আইডিটা দেখিয়েছিলাম, এই যে দেখেন, আমি যদি কোনো ডিজাইনারের আইডিতে যাই, এখান থেকে ক্যাটাগরিজ আমরা সিলেক্ট করতে পারবো ডিজাইন। তো ডিজাইনারের আইডিগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমি ঠিক কাকে খুঁজছি, গ্রাফিক ডিজাইন, শুধু ওনার আইডিটা দেখুন। ওকে, দেখেন এখানে কি আছে, ওনার পোর্টফোলিও গুলো দেখেন, উনি সরাসরি দিয়ে দিয়েছে, বাট আমরা একটু মকআপে প্লেস করলে জিনিসটা একটু লুক্রেটিভ লাগবে। দেখেন লোগো গুলো উনি ব্রোশিওর মেইনলি করে, যে দেখেন লোগো গুলো কি মকআপে দেওয়া আছে। তো আমরা ট্রাই করবো এরকম মকআপ কালেক্ট করার জন্য। আপনারা যদি গুগলে ফ্রি মকআপ লিখে সার্চ দেন, অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোতে ফ্রি মকআপ প্রোভাইড করে, ওখান থেকে মকআপ গুলো কালেক্ট করে নেবেন। ওকে, তারপর হচ্ছে এইখানে যে জিনিসগুলো দেখলেন সেটাই ঠিক সেম, আপনি যদি এখানে অ্যাড করেন আপনার অ্যাকাউন্টে শো করবে। দেন লোকেশন দেখাচ্ছে বিডি, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার এখানে রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক, না রিমোট ওয়ার্ক অনলি, এটা দিয়ে দিবেন। আপনার এখানে আর কিছু করতে হবে না, ডান, কমপ্লিট। তো আমাদের যদি কোনো ইনফরমেশন দেখেন এখানে আমাদের সম্পর্কে কিছু লিখতে হবে, যদি না লিখি তাহলে কিন্তু আমরা এখন এটা কমপ্লিট করতে পারবো না। তো সেক্ষেত্রে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট কিছুটা আমি ম্যাম আপনি লিখে দিন। না আমি লিখে দিচ্ছি, এখান থেকে কপি করাটা ঠিক ঠিক হবে না, উচিত হবে না। হ্যাঁ আচ্ছা, আমি হ্যাঁ সেটাই বলছি, আমি ওনার আগের মতন কিছু লিখে দিচ্ছি। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, এই ম্যাম এখন শুনবে না, ম্যামের ইয়ে অফ করা।
ও আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না একদমই। আপনার ইয়েতে সেটিং এ দেখেন সাউন্ড সিস্টেম ওপেন আছে কিনা। না, আমি তো শুনি, আপনারা শুনতেছি, মাঝে মাঝে শুনি আমার একদম ক্ষীণ হয়ে যায়। আমাদের সমস্ত ঠিক আছে ভাই। আচ্ছা, আমি এখন হচ্ছে এটাকে অফ করে দিচ্ছি। আমি আরেকটু পরে আবার মিটিংটা শুরু করছি। ভাইয়া আপনি আপনার এনিডেক্সটা কিন্তু অফ করবেন না, হ্যাঁ? এনিডেক্সটা থাকুক, কারণ হচ্ছে আপনাদের তো 40 মিনিটস করে, আমি মিটিংটা এন্ড করে আবার নতুন করে মিটিং এ আসতেছি। হ্যালো, জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা এখানে ব্রিফ কতটুকু লিখেছি? ম্যাম জি জি বলেন। জি আমাদের এখানে এক মিনিট আচ্ছা, আপনার কথাটা শোনা যাচ্ছে না, আপনাদের ওখানে অনেক আপু ক্লাসের আর 1 মিনিট বাকি আছে, আপনি মিটিং ফর অল দিয়ে তারপর আবার স্টার্ট করেন। হ্যাঁ, ক্লাস এখন অলরেডি আবার শুরু করে দিয়েছি, এখন আর কিছু করতে হবে না। ওকে, 1 মিনিট পর আবার অফ হয়ে যাবে। 1 মিনিট পর আবার অফ হয়ে যাবে। কিন্তু আপনি লিভ নিছিলেন, লিভ মিটিং ফর অল দেওয়া দরকার ছিল। আচ্ছা, তাহলে আমি আবার অফ করে দিচ্ছি। এই মিটিং এ আসবো না? ওকে, আমরা ছিলাম হচ্ছে ওভারভিউ, এখানে লিখে দিচ্ছি। বানান দেন আপনার আর যা যা অ্যাড করার আপনি অ্যাড করে নিয়েন। জাস্ট আমি এতটুকু লিখে দেখি, সেভ দিই, ডান। এখানে দেখেন রিমোট ওয়ার্ক অনলি, এটাই কিন্তু ক্লিক করবেন, আবার বলে দিচ্ছি। ডান। আচ্ছা, আর একটু সাউন্ড, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে দেখাচ্ছে প্রোফাইল কমপ্লিট। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কোনো প্রবলেম? আমি তো কথা জোরেই বলছি। একদম অ্যাকুরেট 100%। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ কথা বলি নাই, হ্যাঁ, কথা না বলার কারণে শুনতে পান নাই। দেখেন এখানে লেখা আছে পুরুষের শব্দ পাই তো মাঝে মাঝে, এটা মনে মাইক্রোফোনের কারণে হতে পারে হয়তো। আচ্ছা দেখেন এখানে লেখা আছে দ্য চেঞ্জ ইউ হ্যাভ মেড টু ইওর প্রোফাইল এবং প্রসেসড পিপিএইচ স্ট্রিম। আপনার এটা হচ্ছে ইমেল দিয়ে খুব তাড়াতাড়ি ভেরিফাই করে দিবেন। যতক্ষণ না ভেরিফাই হবে ততক্ষণ আপনি কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে ভাইয়া আপনি একটু এটা যে মেইল দিয়ে ভেরিফাই করেছেন সেই মেইলে একটু লগ ইন করেন। এক্সকিউজ মি। হ্যাঁ, ফ্রিল্যান্সারে কিভাবে আমি কন্টেস্ট করিয়েছি দেখিয়েছি। হ্যাঁ, ভিডিওটা যখন পাবেন তখন দেখে নেবেন।
কিন্তু এইটা ফর্মটা যেখানে পূরণ করেছেন কেমন, সেখানে ইওর প্রোফাইল স্কিল পেলাম, ইন্ডাস্ট্রি, তারপরে লোকেশন দিলাম, কিন্তু ওই যে নোটিফাই মি অ্যাবাউট এইটা কোনটা টিক দিয়ে দিব? একটা রিমোট ওয়ার্ক অনলি আর রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান সাইড, কোনটা দিব? লাস্টেরটা। লাস্টেরটা দিলাম। পরে 20 এটা কি দিব? জি, ও এটা লাস্টেরটা দিলে ডান হয়ে গেছে, এবার ডান দিয়ে দিব। হ্যাঁ ডান দিয়ে দিবেন, আর কিছু না। আচ্ছা, যতক্ষণই ওনার জিমেলটা লগ ইন হচ্ছে আমি বলে রাখি, কালকে আপনাদের 8টার সময় ক্লাস আছে পিওনিয়ারের উপরে। তো যারা আপনারা পিওনিয়ারে অ্যাকাউন্ট যে করতে চান, তার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যদি আপনাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, দেন আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো সবকিছু রেডি রাখবেন। কারণ পিওনিয়ারে, হ্যাঁ মাইক্রোফোন গুলো প্লিজ মিউট করে নেন। পিওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য এগুলো দরকার, ওকে? তো সেক্ষেত্রে আপনাদের ব্যাংক, বাংলাদেশে কোথায় ব্যাংক, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নামটা, এগুলো একটু, আচ্ছা এই যে দেখেন ওনার অলরেডি মেইল চলে গেছে। এগুলো নিয়ে যে রেডি থাকবেন, আমি তার পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে? লাকি তো আমি আগেই পেয়েছি। পেয়েছেন আগেই? দেখি উনি কি মেসেজ, মানে এখানে কি নিচের মেইল দিকে আসছে। লিংকে আমি গিয়ে পরে প্রোফাইল পূরণ করে তারপরে ডান করলাম। আচ্ছা, সমস্যা নাই তো? না কোনো সমস্যা নেই। এখানে আপনি মেইল দিয়ে ভেরিফাই করে নেবেন। জাস্ট ক্লিক করলাম। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করে নেন। না, থিম ফরেস্টে যে ক্লাসটা হবে সেটা আমি নিব না, সেটা অন্য একজন স্যার নিবেন কালকে। আচ্ছা, দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট, যদি কোনো এডিট প্রয়োজন পড়ে আপনি এডিট করতে পারবেন। সাকসেসফুলি ভেরিফাইড। আচ্ছা, এখন আমরা একটু দেখি, আমরা একটু আমাদের ড্যাশবোর্ডটা দেখি, আমাদের অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা। আমি, জি এক্সকিউজ মি, জি জি। আমি আগেই তো আমার মেইলটা পেয়েছিলাম, তো ওইটা থেকে তো আমি ওই প্রোফাইলটা এডিট করেছি, কিন্তু আমি তো এখনকে যে মেইলটা দেখি এই মেইলটা তো আমি পাই নাই। সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ হচ্ছে আমি আপনাদের বলেছি যে আমি যখন ক্লাস করাচ্ছি একটু ক্লাসের দিকে একটু অ্যাটেন্টিভ হতেন, পরে যদি আপনি করতেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ গুলো বুঝতে পারতেন, ঠিক আছে? জি জি। ওকে, এখন দেখেন এখানে যেটা হবে, আপনি যখন কোনো অফার পাবেন, অফারটা কিভাবে পাবেন, যখন আপনার এগুলোর মার্কেটিং করবেন তখন দেখা যাবে যে আপনি হিউজ পরিমাণ অফার পাচ্ছেন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হইলে এখানে আপনি মাসে 15টা হচ্ছে প্রপোজাল পাঠাতে পারবেন, 15টা কাজের জন্য আপনি বিড করতে পারবেন। দেন হচ্ছে আপনার যদি কোনো অফার আসে সেগুলো এখানে শো করবে। এখন কিন্তু আপনার অফারের অপশনটা আসে নাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি কোনো কাজ করে থাকেন বা কোনো কাজ আপনার চলে সেই জিনিসগুলো এখানে দেখাবে। আমরা যদি একটু নিচে যাই, নেটে প্রবলেম হওয়ার কারণে খুব স্লোলি হচ্ছে। আচ্ছা, দেন ফিডব্যাক, বায়ারের যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই তো এই জিনিসগুলোই জাস্ট, এটা আপনি আস্তে আস্তে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা অফার কিভাবে ক্রিয়েট করব সেটা একটু দেখি। প্রোফাইলে যাচ্ছি আমি, দেখেন এখানে আমরা কিন্তু পোর্টফোলিওতে কোনো কাজ এখনো অ্যাড করি নাই, ঠিক আছে? তো এখন আপনি এখানে কাজগুলো অ্যাড করে নেবেন। অফারের জন্য হচ্ছে ক্রিয়েট অ্যান অফার, আমি যাচ্ছি। Don't define by skill or category, express your policy.
মাইক্রোফোনটা একটু মিউট করে নেবেন, যার মাইক্রোফোনটা অন আছে সে একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে নেন। কন্টেস্ট কিন্তু আমি দেখেছি, আপনি কি ফ্রিল্যান্সারের কন্টেস্টের কথা বলছেন? আচ্ছা, এখানে আগে কন্টেস্টের একটা সিস্টেম ছিল, বাট আমি কিছুদিন যাবত কন্টেস্টটা দেখতে পাচ্ছি না। এখানে আপনি হচ্ছে বিড করে কাজের অপশনটা এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এখন আপনাকে বিড করে এখানে কাজ করতে হবে। ফার্স্টে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমি দেখেছিলাম যে এখানে কন্টেস্ট ছিল, বাট এখন কন্টেস্টটা নেই। ওকে, এই যে দেখেন ব্রাউজে গেলে আপনি দেখতে পাবেন প্রজেক্ট, ব্রাউজ অফার্স, দেন হচ্ছে ব্রাউজ ফ্রিল্যান্সার। কন্টেস্টে এখানে আগে ছিল অ্যাড করা, এখন দেখছি না, এখন নেই। ওকে, এখন আমরা দেখি। আমার নেটটা খুব স্লো। হ্যাঁ, ওনার নেটটা স্লো, এখানে দেখতেই পাচ্ছেন যে সিগন্যাল দেখাচ্ছে কম। এগুলোকে আমরা কেটে দেই। আচ্ছা, 60 দিন পরে কি এটা অফ করে দিবে? হ্যাঁ, 60 দিন পরে এটা অফ করে দিবে। এটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট আপনি করলেন তারপর যদি আপনি কাজ না পান 60 দিনের মধ্যে, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অফ করে দিবে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যাতে 60 দিনের মধ্যে কাজ পান, সেটা ট্রাই করবেন। অফ করে দিলে আপনাকে ডলার দিয়ে কিনে তারপর কাজ করতে হবে। তো ট্রাই করবেন 60 দিনের মধ্যে খুব জান প্রাণ লাগিয়ে কাজ করার ট্রাই করবেন যাতে আপনি কাজ পান। সাউন্ড আসে না, বাট আমি তো মাইক্রোফোন একদম কাছে নিয়ে কথা বলছি। আচ্ছা, আচ্ছা, প্রবলেম দেখাচ্ছে, আবার লগ ইন করেন। আমরা একটু তাড়াতাড়ি করব। ওকে, আচ্ছা, এখন আপনি এখানে কিছু চেঞ্জ করতে পারেন। আপনি আপনার সম্পর্কে যদি কিছু জানাতে চান, টেল অ্যাবাউট ইয়োর, আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন। দেন আপনার স্কিল, আপনি যদি কোনো স্কিল অ্যাড করতে চান সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। রেফারেন্সটা অ্যাড করার কোন মানে যদি থাকে অ্যাড করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আমাদের তো সিভি আছে, ঠিক আছে? এখানে আপনারা একটা সিভি দিবেন। হ্যাঁ, এখানে দেখবেন যে সিভি দেওয়ার একটা অপশন আছে। তো আপনাদের যে সিভিটা আছে ওটা একটু গ্রাফিক ডিজাইন রিলেটেড লিখে ওই সিভিটা এখানে সাবমিট করবেন। হুম, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% রেডি হয়ে যাবে।
ওনার নেটে খুবই প্রবলেম হচ্ছে। ভাই আপনি আপু এই আমারটা দেখাইতে পারেন, আমার একটা অ্যাকাউন্ট করা আছে। আপনার অ্যাকাউন্ট করা আছে? আচ্ছা তাহলে তোর আপনি ভাই আপনি তো দেখেন, হ্যাঁ আমারটা বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে, ইন্ডেক্স আইডিটা একটু শেয়ার করবেন। কিছু না। ওকে, ইন্ডেক্স আইডিটা একটু শেয়ার করেন। আপনি অ্যাকাউন্টে লগ ইন করে দেন ইন্ডেক্স আইডিটা আমাকে শেয়ার করেন। হ্যাঁ যে একটু আগে বলে সরি আপু, আমার ইন্ডেক্সটা একটু আনইনস্টল হয়ে গেছে বুঝছেন। আচ্ছা আরেকজন শেয়ার করেছেন, আপনার কি আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ইদানিং টিম ভিউয়ারটা একটু প্রবলেম করে, সেটা হচ্ছে আপনার টিম ভিউয়ারে দেখা যায় যে এখন 5 মিনিটের বেশি দেয় না, তো কিনে কাজ করার ক্ষেত্রে বলে, তো সেই ক্ষেত্রে আমরা এই ডেস্কটা খুব ভালো সাপোর্ট করছে। ওকে, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজে করবেন। আচ্ছা ভাইয়া, গুগলে যান। হ্যালো। আচ্ছা দেখেন ওনার এখানে কিছু বলবেন আপনি, এটাকে আপনি মিনিমাইজ করে ছোট করে পাশে রেখে দিতে পারেন, এই ট্যাবটা যদি আপনার দরকার হয় এখন। আমি ক্লাস শুরু করি। আচ্ছা, কার আইডি চালু করছি? এটা হচ্ছে ঠিক আমি তার নামটা বলতে পারতেছি না, কারণ তার নাম এখানে আমি দেখতেছি না। এভরিওয়ান লেখা। হ্যালো, যে আইডিটা দিয়েছেন সে একটু গুগল ক্রোমে যাবেন, আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে আপনি একটু গুগল ক্রোমে যান। ওকে, দেখেন এখানে ওনার 15টা। ভাইয়া এখন গুগল ক্রোমে আমি যেতে বলিনি, মানে এখানে থাকবে। আবার কোথায় যাচ্ছেন? আমি যেটা বলি সেটা করেন, যে ট্যাবে হচ্ছে আপনার পিপল পাওয়ার অন করা সেটাই যান, হ্যাঁ সেই ক্রোমে, আর কোথাও না। ওকে, এখানে থাকলেই হবে, আর কিছু করেন না। ওকে, এখানে দেখেন প্রপোজাল ক্রেডিট 15টা দেওয়া আছে, মানে আপনি 1 মাসে 15টা ক্রেডিট পাবেন। এই 15টা ক্রেডিট আপনি যদি অনেক বেশি ডলারের যদি কোনো প্রজেক্ট করেন তাহলে আপনার 2টা করে ক্রেডিট কাটবে। তো আমরা একটু যখন ফার্স্ট অফিসে থাকবো, কম ডলারের যে প্রজেক্ট গুলো আছে ওগুলোতে আমরা প্রপোজাল পাঠাবো, ডেইলি আমরা একটা করে পাঠাই। দেন আমরা যদি মার্কেটিং করি, এখানে দেখেন র্যাঙ্কিং, হ্যাঁ এটা হচ্ছে চার্ট, এই চার্ট লেভেলটা আপনার বাড়াতে হবে, যেটা আপনি অর্ডার পেলে যখন আপনি প্রজেক্ট করবেন তখন বাড়বে। 2টা 3টা করলে আপনার লেভেল 4 পর্যন্ত আসে, লেভেল 5 পর্যন্ত আপনি যদি বেশি প্রজেক্ট করেন চলে আসবে একদম টপ, বেশি প্রজেক্ট করলে টপে চলে আসবে, এবং মার্কেটিং এর সাথেও কিন্তু এটা বাড়ে। দেন এখানে আপনি কতটা প্রমোশন করেছেন তার উপরে, যে 100 - 100 দেখাচ্ছে, উনি যদি প্রমোশন করতো তাহলে এখানে মোটামুটি ভালো একটা প্লাস পয়েন্ট থাকতো। এগুলো একটু করবেন তাহলে কাজ পাওয়ার পসিবিলিটি বাড়ে। আচ্ছা,
তারপর যদি কোনো ইনভাইটেশন থাকে তাহলে এখানে সেটা শো করবে। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছি মেসেজ, দেখি মেসেজে কি আসছে ওনার। আচ্ছা, উনি মেবি কোনোটায় প্রপোজাল পাঠিয়েছিলেন যেটা ডিক্লাইন হয়েছে। যাই হোক, আমরা একটু দেখি। আমরা প্রোফাইলে যাচ্ছি। আমরা এতক্ষণ ড্যাশবোর্ড দেখলাম, এখন প্রোফাইলে যাচ্ছি। ভাইয়া আপনার কিন্তু কোনো পোর্টফোলিও অ্যাড করেন নাই। হ্যাঁ, পোর্টফোলিও অ্যাড করতে হবে। আচ্ছা, পোর্টফোলিও দেখি। পোর্টফোলিও তো মেবি একটা অ্যাড করেছেন, ওয়েব ডিজাইনার। আরো হিউজ পরিমাণ পোর্টফোলিও আপনাকে অ্যাড করতে হবে। দেন অফারে যান, এটা একটু অফ করেন। আপনি কিছু বলবেন? আচ্ছা, যদি না বলেন তাহলে হচ্ছে আমরা এখানে অফারে যাব, ক্রিয়েট অ্যান অফার। ভাই আপনি একটু ক্লিক করেন, আমার এখান দিয়ে আসতেছে না। ওকে, এখন হচ্ছে এখানে আমরা অফার লিখবো, আমরা ঠিক কি ধরনের কাজ করতে চাচ্ছি বা আমাদের প্রোফাইলটা কিরকম, সেরকম ধরেন আই ক্যানটা যেমন আমাদের ফাইবারে ছিল হচ্ছে আই ডু, এখানে আমাদের আই ক্যানটা দেওয়া আছে। তো আমি একটু যদি লিখি, আমরা ওয়েব নিয়ে যদি কাজ করি তো ওয়েবটা আমরা লিখবো আই ক্যান। আপনি কি কি ধরনের কাজ পারেন সেগুলো একটু লিখে দিবেন। আই ক্যান পর কি লিখতে চাচ্ছেন, যেমন ধরেন আই ক্যান HTML। আর কিছু, আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এটাকে আমার মনে হয় আপনি পিপল পাওয়ার যে ট্যাবে ওপেন করেছেন সেটাকে ফুল করেন, আর আপনার জুমটাকে অফ রাখেন, কারণ আপনি আমার কথা তো শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার যদি কখনো কোশ্চেন করা দরকার হয় তখন আমাকে বলবেন, মানে লিখবেন চ্যাটে। এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি করব, আমরা লিখলাম আমরা ঠিক কত ডলারের জন্য কাজটা করতে চাই সেটা আমরা লিখতে পারবো। তো আমরা এখানে ধরেন যদি ডলারে কাজ করি তাহলে আমরা $10 কাজ করব, এটা অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, আমরা ফার্স্ট কয়দিনে আমরা প্রজেক্টটা দিতে চাচ্ছি, হোয়েন আই ডেলিভার 1 ডে ইন, দেন পিক আপ ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরিতে কাজ করছি। তো এটা ডিজাইন, ওয়েব ডিজাইনটা ডিজাইনের আন্ডারই পড়ে, দিয়ে দিলাম। দেন হচ্ছে ফার্স্ট 5টা ট্যাগ আমরা ইউজ করব। তো ওয়েবে কি কি ট্যাগ হয়, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস হতে পারে। ভাই আপনি একটু লিখেন ওয়ার্ডপ্রেস বা যে ট্যাগ গুলো আপনার, হ্যাঁ এই যে দেখেন নিচে চলে আসছে। তো এর মধ্যে আপনার যেটা ওটা আপনি এখানে লিখে দেন, 5টা অ্যাড করেন। আর 2টা লাগবে। HTML পারেন তো, HTML লিখে দেন। HTML তে চলে আসছে। আর হচ্ছে আপনার আর কি কি আছে, PHP টু HTML।
ওকে, 5টা হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন বা ফটো অ্যাড করতে পারবেন। তো আপনার যদি কোনো ফটো থাকে আপনি অ্যাড করেন, নাহলে আমরা আপনার প্রোফাইলে একটা দেখেছিলাম, আমি সেটা অ্যাড করে দিই এখান থেকে। আপনার পোর্টফোলিওতে আপনি যেটা অ্যাড করেছেন সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। সিলেক্ট করলাম, ইম্পোর্ট করে দিলাম। তো এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখন নিচে যাব, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আপনি এখানে অনেকগুলো করতে পারবেন, একাধিক ইমেজ অ্যাড করতে পারবেন। দেন আপনি ডেসক্রিপশন দিবেন যে আপনি কি ধরনের কাজ, কি কি সার্ভিস প্রোভাইড করবেন। যেমন ধরেন দিতে পারেন আর ইউ লুকিং ফর আ professional ডিজাইনার দিয়ে হর্স চিহ্ন দিবেন, তারপর হিয়ার আই এম। মানে আপনি এমন ভাবে লিখবেন যে আপনি আপনাকে কোশ্চেন করছেন, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। হিয়ার আই এম। আপনার নামটা লিখে দেন। হ্যাঁ, আপনার নামটা লিখে দেন। দেন professional ডিজাইনার। তারপর হচ্ছে আপনার আর যা যা প্রোভাইড করতে চান সেই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন। আমি আপাতত এতটুকু রাখছি, আপনি পরে এটা ব্রিফলি দিয়ে দিয়েন। দেন আপনার এই পরের লাইনটা সেটা হচ্ছে আই উইল ডিজাইন a professional website. দেন এই লাইনটা একটু বড় লিখতে হবে। I will design a professional website কিচ্ছু শুনছি না। within 24 hours. দেন হচ্ছে আপনি 100% যদি রিভিশন চাই 100% রিভিশন দিবেন। মানি ব্যাক গ্যারান্টি, আপনার যদি কাজ ক্লায়েন্ট পছন্দ না হয়, মানি ব্যাক গ্যারান্টি দিলে আপনার ক্লায়েন্ট কাজ দিতে আশ্বস্ত হয়। গ্যারান্টি and unlimited কেউ মনে হয় কোশ্চেন করেছে। আচ্ছা, হ্যাঁ, যাদের মাইক্রোফোন অন আছে তারা একটু মিউট করে নেবেন। ওকে, এটা কমপ্লিট। দেন হচ্ছে আপনি এখানে যে লাইনটা লিখেছিলেন ফার্স্টে, এই লাইনটা এটাকে কপি করবেন। কপি করে নিচ্ছি। দেন আপনি এখানে দিচ্ছেন আপনি এটা ধরেন একটু জোরে, কিচ্ছু শুনি না। 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে করতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। ফ্রম বায়ার, আপনার বায়ারের থেকে কি দরকার, বায়ারের থেকে দরকার provide me all শুনি না তো। সাজ্জাদ আলামিন ভাই, আপনি আনমিউট করেন। সরি, all kind of information about আনমিউট করেন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে। কিন্তু কিচ্ছু শুনি না। জাস্ট এরকম আপনি একটা কিছু লিখে দিলেন। দেন হচ্ছে আপনি এটা কি দিবেন, আপু কিছুই বলতেছেন না, জাস্ট ওয়ান সাইড রিমোট অনলি। দেন আপনি এখানে ওনাদের যা টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলোকে আপনি এগ্রি করছেন, এটা সাইন দিয়ে দিবেন। ওকে, দেন পোস্ট অফার। কেউ মনে হয় কোশ্চেন করেছেন।
আমি কোনো কথা বলবো না, আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করেন। আচ্ছা, হ্যালো। আচ্ছা, এখানে দেখেন 120, এখানে আরেকটু আমার বড় করে লিখতে হবে। শর্ট, এটাকে একটু শর্ট করতে হবে, তো আমি একটু কমিয়ে দিই। ধরেন গ্যারান্টি পর্যন্ত রাখলাম, দেখি পোস্ট করি। The shortest description should be at least এত long. আচ্ছা, তো আরো লাগবে, তো সেক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে 100% মানি ব্যাক গ্যারান্টি, সবই তো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আপনার 3টা ফাইল অ্যাড করতে বলেছে। আপনাদের যদি এখানে 3টা ফাইল থাকে ভাই আপনার, আর 3টা ইমেজ, আপনি 3টা ইমেজ প্লিজ এখানে অ্যাড করে দেন, আর 2টা অ্যাড করে দেন। এই 2টাই আমরা অ্যাড করে দিই, হ্যাঁ, পরে আপনি পরে এডিট করে নিয়েন। একটা কাজ পাওয়ার পর কিভাবে জমা দিতে হবে দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখাবো। অ্যাকাউন্ট এটা কমপ্লিট হোক, তারপর দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, এটা রিলোড নিচ্ছে, হয়ে গেছে। ওকে, এখন এখানে ফিচারের একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা ফিচার করব না, কারণ হচ্ছে ফিচার করলে ডলার দিতে হবে, জাস্ট এটাকে আপনি স্কিপ করে দিবেন, আর কিছুই না। তো আপনার একটা অফার চলে আসছে, এটা আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, ভাই আপনার প্রোফাইলটা একটু অন করেন, ওখানে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে প্রোফাইলটা অন করেন। প্রোফাইলে যান। আচ্ছা, এই যে দেখেন আমরা যে অফারটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে চলে আসছে। ওকে, এরকম আপনারা আরো 5-6টা অফার ক্রিয়েট করে নেবেন, যে যে ডিজাইন আপনারা যে কাজ পারেন সেই কাজের আন্ডারে। এই যে দেখেন, এখানে আপনি যদি এটাকে পজ করতে চান, যে না আমার এটা পছন্দ হয়নি, আমি এটা পজ করে দিব, পজ করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, এডিট করতে পারবেন। এখান থেকে আমি যা যা লিখেছি সেগুলো কিন্তু এই নিচে শো করবে। ওকে, আচ্ছা, দেন এখন আমরা কিভাবে কাজের জন্য বিড করবে সেটা একটু দেখি। ব্রাউজ থেকে ব্রাউজ প্রজেক্টে যাওয়ার পর আপনি ধরেন ওয়েবের কাজ পারেন, তো আমরা এখানে সার্চ দিব অল ক্যাটাগরিজ ডিজাইন, ওয়েবের কাজ ডিজাইনের মধ্যে পড়ে, ডিজাইন। ওকে, এখন দেখেন এখানে কি কি ধরনের ডিজাইন রয়েছে। এই যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এটা আমরা গেলাম। যারা গ্রাফিক্সে তারা এখানে দেখতে পাবেন গ্রাফিক্সের গুলো রয়েছে। ওয়েব ডিজাইন সিলেক্ট করলাম,
এখানে এখন দেখব ওয়েব রিলেটেড যে কাজগুলো আছে সব এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি ওয়েবসাইট ডিজাইনে দেখেন $519 একটা আছে, এটা ডলার মেনশন করে নাই, এটা 159। তো আমি দেখি নিচে এটা $20 এটা আছে। তো আমি বললাম ফার্স্টে আমরা কম যেগুলো ওগুলোতে অফার করব। এটা একদিন আগে পোস্ট হয়েছে, 12 জন এখানে প্রপোজাল পাঠিয়েছে। তো আপনি এখানে প্রপোজাল পাঠাতে পারেন। এখানে কি বলছে, এক্সপিরিয়েন্স লেভেল মানে আপনার এন্ট্রি যারা একদম প্রথম শুরু করেছে তারাও এখানে অফার করতে পারবে। আই নিড আ HTML ডেভেলপার উইথ ডিটেলস নলেজ অফ CSS। তো এই জিনিসগুলো আপনার CSS, তো এইগুলো আপনার দেখতে হবে। দেন আপনি এখানে একটা সিভি লিখবেন, সেটা হচ্ছে আপনার নামটা লিখবেন, আপনি ঠিক কি ধরনের কাজ পারেন এটার সাথে যা মিলে সেরকম একটা কভার লেটার লিখে এখানে দিবেন। দেন হচ্ছে এখানে কি দিবেন, আইটেমটা। অ্যাকচুয়ালি আইটেম হবে আপনার এখানে ব্রিফে যেটা দেওয়া আছে এটা থেকে আপনি লিখবেন যে HTML or CSS ডেভেলপার, এতটুক দিবেন, এতটুকু এখানে লিখলেই এনাফ। দেন আপনার ধরেন এটা যদি $20 প্রজেক্ট হয়, আপনি কত ডলার করতে ইন্টারেস্টেড, আপনি 15 দিতে পারেন, 20 দিতে পারেন, 10 দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন আপনি সেন্ড করবেন। নোটিফাই মি দিয়ে সেন্ড করলে আপনার হচ্ছে যদি এই কাজটা অন্য কেউ পেয়ে যায় তাহলে আপনার এখানে নোটিফিকেশন আসবে। বুঝতে পেরেছি? আর আপনি যখন কোনোটায় সাবমিট করলেন আর দেখেন অ্যাটাচ ফাইল, আপনি যদি কোনো স্যাম্পল দিতে চান তাহলে এখানে ফাইল হিসাবে মানে অ্যাটাচ করে দিতে পারেন সেই ফাইলটা। আর হচ্ছে আপনাকে যতক্ষণ না কোনো ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করছে আপনি কিন্তু তার সাথে সেকেন্ড টাইম কন্ট্যাক্ট করতে পারবেন না। যখন আপনাকে ক্লায়েন্ট ব্যাক মেসেজ করবে তখনই আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর কাজ সাবমিট এরকম অ্যাটাচ ফাইলের একটা সিস্টেম দেখতে পাবেন, তো সেখানে আপনি আপনার যে কাজটা করেছেন সেটা আপনি দিতে পারবেন। ওকে, এতটুকু ছিল আজকের ক্লাস। তাহলে আমি এখানেই শেষ করতেছি। আপনাদের কালকে 8টার সময় ক্লাস আছে পেওনিয়ারের উপর। তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমি বন্ধ করে দিচ্ছি ইন্ডেক্সটা। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আপনাদের যেটা থাকবে কথা সেটা হচ্ছে যারা যে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে চান, আমি যে কোনো একজনের অ্যাকাউন্ট দেখাবো। তো সেক্ষেত্রে তার যে ইনফরমেশন গুলো আমার দরকার হবে, ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আজকে এই পর্যন্তই। আপনারা ক্লাস মানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেন, টাইম নিয়ে একটু রিসার্চ করেন। আচ্ছা, অ্যাক্টিভ করেন নাই, অ্যাক্টিভ তখনই করতে পারবেন যখন আপনি ওখানে ডলার ট্রান্সফার করবেন, ঠিক আছে? সেটা আমি কালকে এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যালো, হোয়াট ইজ এনএস? ম্যাডাম আপু এই ভিডিও কি পরবর্তীতে পাওয়া যাবে, মানে এই ভিডিওটা রিক্যাপ করে দেখা যাবে? হ্যাঁ, এটা আপনি পাবেন। এটা হচ্ছে সেখান থেকে ইশোখানের সাথে কন্টাক্ট করলে ওনারা দিয়ে দিবে। ওকে, আচ্ছা। হ্যালো আপু, জি জি, 8টার ক্লাস কি আপনি নেবেন? কালকে? হ্যাঁ। 8টা 10টা দুইটাই আপনি না, নেবেন? 10টারটা আমি নিব না, 10টারটা অন্য একজন নেবে। আমি কিন্তু ওই একটু ওই পিপল পার আওয়ারের যে অ্যাকাউন্টটা, হ্যাঁ আমরা যেটা কাজ করলাম, হ্যালো, হ্যাঁ ওইটা আমি একটা থেকে আরেকটা পিসিতে লিংক করছিলাম, তো মেইল ভেরিফিকেশন করে, যার কারণে আমি কনফার্মেশনটা পাইনি। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমি বারবার ক্লাস এখন আমি তো IBM এ কাজ করছিলাম, হ্যাঁ। তো পাশে যখন ওই মেইল ভেরিফিকেশন করতে আমি অ্যাপেল থেকে তো মেইল ভেরিফিকেশন অ্যাপেলে মেইল ওপেন করা দরকার, ভেরিফিকেশন করেছি। এরপরে আমি কিন্তু ওটা পেয়েছি আপনার প্রথম মেসেজটা, কিন্তু পরে যে সাকসেসফুল যেটা আমি পাইনি। এটা তাহলে কি পরে দিবে না কোনো কারণে অফ হয়ে গেল? এটা হচ্ছে আপনার ভেরিফাই করার সময় এখানে একটা লিংক থাকে, ওটাই ক্লিক করলে কিন্তু আপনার পিপল পাওয়ারটা ওপেন হয়। এখন আপনি যে পিসি দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই পিসিতে কিন্তু ওপেন হবে, হ্যাঁ। আর মেইলটা আপনার যে পিসিতে থাকবে সেইখানে ওপেন হইতে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। এর জন্য আমরা যে পিসিতে অ্যাকাউন্ট করব ওই পিসিতেই মেইলটা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এটাই। দুইটা আমরা পিসি ইউজ করব না, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা পিসি দিয়ে কাজ করার ট্রাই করব। আচ্ছা, আমি আজকের ক্লাস আপু, জি বলেন। বলছি যে ওয়েবসাইটটা ওরা চাই সেটা কি ডাইনামিক ওয়েবসাইট চাই নাকি এমনি মানে স্ট্যাটিক ওয়েবসাইটও?
এটা right. হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ঠিক ওনার কি ধরনের ওয়েবসাইট প্রয়োজন। হ্যাঁ, এটা আপনার ডিটেলসে দেওয়া থাকবে। আপনি যখন প্রজেক্টের জন্য বিড করবেন তখন ওখানে দেওয়া থাকবে ডিটেলসে। আর ক্লায়েন্ট যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ঠিক কি ধরনের ওয়েবসাইট দরকার। ওকে, আর যারা ডিজাইন করেন তারাও তাদের ইনফরমেশন গুলো চেয়ে নেবেন, যারা এসইও বা মার্কেটিং এর কাজ করেন, যে কি কি ধরনের ইনফরমেশন দরকার সবকিছু আপনি ওখানে আমরা যেটা দিয়েছিলাম যে ইউ নিড টু প্রোভাইড মি ডিটেলস অ্যাবাউট ইউর ওয়েবসাইট। তো সেরকমই এরকম আমরা কোশ্চেন গুলো করবো যে আমাদের একটা ডিজাইন করার জন্য বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি দরকার। ওকে, জি, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে।